আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার নিজের হাতে ইফতার বানিয়ে হাজবেন্ডকে খাওয়ালাম। আমাদের বিয়ে অনেক বছর হলেও আমার তাকে কখনো ইফতার বানিয়ে খাওয়ানোর সুযোগ হয়ে ওঠে নাই। যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম, তাই আমাদের বাড়িতে গেলে সবকিছু আমার মাই করে দিত, আমাকেই কিছু করতে হতো না। এবার যখন সুযোগ পেয়েছি, তাই নিজের হাতে সবকিছু করে তাকে ইফতার খাইয়ে নিজের দায়িত্বটা পালন করতেছি। এতে কিন্তু আমার মোটেও কষ্ট হচ্ছে না, কারণ আমি আমার সবকিছু করতেছি আমার প্রিয় মানুষের জন্য। তাকে একটু খাওয়াতে পারলে ভালোভাবে আমার কাছে খুব বেশি ভালো লাগে। রমজান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ঈদের থেকেও রমজানের আনন্দটা অনেক বেশি, কারণ রমজান আসলে সবাই মিলে একসাথে ইফতার করা, একসাথে সেহরি খাওয়া, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মাল ডেতে তো যে যার মতো করে খেয়ে যায়, কিন্তু রমজানে শুধু সবাই মিলে একসাথে ইফতার করে, একসাথে সেহরি খায়। আর পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করা, সেহরি খাওয়ার মধ্যে অনেক আনন্দ, যেটা অন্য সময় পাওয়াই যায় না। আর রমজান হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশ, প্রতিটা পরিবারে আনন্দ লেগেই থাকে, এটা আমার অনেক বেশি ভালো লাগে। আজকে আমি ইফতারে অনেক কিছু তৈরি করব, যেহেতু প্রথম রমজানের প্রথম ইফতার, তাই একটু ভালোভাবে স্পেশাল ভাবে না করলে হয়। আর যেহেতু আমরা দুজন মানুষ, তাই পরিমাণে একটু কমই নিব, কিন্তু আইটেম গুলো একটু বেশি রাখবো। তো প্রথমে আমি এখানে ডালটাকে রেডি করে নিচ্ছি পেঁয়াজু বানানোর জন্য। আমি আজকে সবকিছু একা হাতে করতেছিলাম, বাসায় যেহেতু কেউ নেই, আমি একাই। তো তারপরও না আমার অনেক বেশি কষ্ট হয় নাই, খুব ভালোই লাগতেছিল, আনন্দের সাথে কাজটা করতেছিলাম। তো আমি এগুলো রেডি করতে করতে আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসছে। তো তারপরে সে আমাকে একা একা কাজ করতে দেখে একটু হেল্প করতেছে। আমার হাজবেন্ডের এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যখন দেখি আমি একা কিছু করতে পারতেছি না, একদম হিমশিম খেয়ে যাচ্ছি, তখন সে আমাকে একটু হেল্প করে দেয়। পেঁয়াজ রেডি করার পর আমি এখানে ডিম চপ তৈরি করতেছি, কারণ আমি আজকে একটু ডিম চপ তৈরি করব, তারপরে একটু আলুর চপ তৈরি করব, বেগুনি তৈরি করব, মানে ইফতারে যা যা খাই আর কি সবকিছু তৈরি করব। আমি সবকিছু একটু একটু করে তৈরি করে নিচ্ছি। আমি এখন ভাবি, আগে যখন আম্মু সবকিছু করতো, আমাকে কোনো কিছু করতে বলতো, আমি বলতাম আমি পারবো না, আর এখন আমি এখন সবকিছু একা হাতে সামলাচ্ছি। মেয়েরা আসলে সংসারের মায়ায় পড়ে গেলে সবকিছুই করতে পারে। দায়িত্ব যখন কাঁধে চলে আসে, তখন অটোমেটিক না সবকিছু শিখে যায়, কাউকে কিছু শিখিয়ে দিতে হয় না। আগে আমি তেমন একটা রান্না করতে পারতাম না, আর এখন প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি করে হাজবেন্ডকে খাওয়াচ্ছি। এর মাঝে আমার সবকিছু তৈরি করা অলমোস্ট কমপ্লিট, শুধু আমার ছোলাটা ভাজা বাকি ছিল। তারপর আমি ছোলাটা ভেজে নিলাম, আর আমার হাজবেন্ড এদিকে সালাদ গুলো কেটে নিচ্ছে, যেহেতু আমি ভিজেছিলাম। সালাদ কাটার পর সে কিন্তু ফলগুলো কেটে নিচ্ছে। আমার হাজবেন্ড না করলেও কিন্তু আমি এইটুকু কাজ করতে পারতাম, কিন্তু তারপরও সে যে এতটুকু কাজ করে দিল, এটা আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো এর মাঝে কিন্তু আমাদের আজকের ইফতারটা রেডি করা হয়ে গেল। আজকের ইফতারে ছিল আমাদের ফলের মধ্যে ছিল আপেল, মালটা, স্ট্রবেরি, খেজুর, আর ইফতারে বাকি যা যা থাকে সবকিছু ছিল, আর ছিল 2 রকমের শরবত। তা আমরা দুজনে মিলে খুব ভালোভাবে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে বিয়ের এত বছর পরে হলো তার সাথে একসাথে ইফতারটা করতে পারতেছি। তো আপনাদের সবার ইফতার কেমন কাটলো, প্রথম রমজান কেমন কাটলো, সেটা কমেন্ট বক্সে একদম বলে যেতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর পেজটা ফলো করে যেতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।